এই মুহূর্তে আমি আছি সায়েন্স ল্যাবরেটরি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা আসলে চলে আসে আমাদের মাথায় সায়েন্স ল্যাবরেটরি। সায়েন্স ল্যাবরেটরি একটি ঐতিহাসিক স্থান এই কারণেই, মিউজিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্ট, রেকর্ডিং এর যে কোনো ইনস্ট্রুমেন্টের কথা বললেই সায়েন্স ল্যাবরেটরি আমরা চলে আসি। সায়েন্স ল্যাবরেটরিতে বেশ কিছু নামি দামি মিউজিক্যাল শপ আছে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শপ। এখানে মিউজিক্যাল সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তো আজ আমরা যাব অ্যাকুস্টিকের শোরুমে, জানবো অ্যাকুস্টিকের সম্পর্কে, ওদের এখানে কি আছে, কিভাবে কাজ করছে। চলুন কথা বলি অ্যাকুস্টিকের সাথে। এই ডুডুল, কি অবস্থা? আইস ভাই কেমন আছেন? যে আমি নাইট ভাই আড্ডা দিতেছি। আরে নাইট দিতে আসেন, কি অবস্থা, কেমন আছেন? নাইট ভাই আগে চলে আসছে। হ্যাঁ, আর আপনি কোথা থেকে আসলেন? আমি তো আসলাম ওইদিকেই আসা, ঘুরতে ঘুরতে। আসলে অ্যাকুস্টিকে আজকে আসার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, সেটা হচ্ছে মানে অ্যাকুস্টিকে নিয়ে একটু কথা বলবো, যেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য। আচ্ছা আচ্ছা। দর্শকরা জানলো অ্যাকুস্টিক সম্পর্কে। তো আমরা আপনি তো অনেকদিন ধরে অ্যাকুস্টিকের সম্বন্ধে জানেন। না, তারপরে আমি না হয় জানলাম, দর্শকদের জানার জন্য। হ্যাঁ, দর্শকদের জানার জন্য। আসলে শুরু থেকে আসি কিছু ফর্মাল কথা বলতে, যে অ্যাকুস্টিকার জার্নিটা কত সাল থেকে অ্যাকুস্টিকের শুরু? অ্যাকুস্টিকার জার্নি হচ্ছে হলো 2005 সাল থেকে। 2005 সাল থেকে। তখন ট্রেড লাইসেন্স করি নাই। হ্যাঁ হ্যাঁ। ট্রেড লাইসেন্স করা হচ্ছে 2009 থেকে, কিন্তু 4 বছর আমি তখন মানে ব্যবসা তো বাবার হাত থেকে শেখা। তো ওইখান থেকে মানে স্কুল দোকানে আসতাম, মানে স্কুল শেষ হতে বাবার সাথে হাত ধরে আসতাম 95 থেকে। তারপরে এই আস্তে আস্তে যখন 2000 এসএসসি দিলাম, তারপর আস্তে আস্তে ব্যবসাটা শিখলাম, এই করলাম, চিন্তা করলাম যে তারপর ভার্সিটি লাইফ আসলো, তখন চিন্তা করলাম যে কোথাও চাকরি করার বা কারো অধীনে মানে কখনোই আমার ইচ্ছা ছিল না। তখন চিন্তা করলাম যে যেহেতু বাবার ব্যবসা আর আমি শিখছি ওইটা, তখন মিউজিক করতাম, তো মানে রক্তেই ছিল এটা। তো এই 2005 সাল থেকে এটা আমি শুরু করছি। যদি ভুল না করি, মানে আঙ্গেল তো এখানে অনেক পুরনো ব্যবসায়ী, মানে সায়েন্স ল্যাবর তো যেটা ঐতিহাসিক প্লেস, আমরা জানি যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে সায়েন্স ল্যাবর মাথায় চলে আসে। সায়েন্স ল্যাবর তো আসলে মানে 80 দশক থেকে তো সায়েন্স ল্যাবরেটরি তো 80 দশকের আগে থেকে। সুনিকেতন তো প্রায় 50 বছরের উপরে। তারপরে মানে বেশ, আর বাবার 45 বছরের উপরে এখানে। আর বাবার দোকানের নাম ছিল হলো সঙ্গীত নিকেতন। হ্যাঁ, তো সঙ্গীত নিকেতন থেকে আপডেট আমি কেন করলাম, কারণ এখনকার ছেলে ছোটবেলায় দেখতাম সঙ্গীত নিকেতন নাম ছিল। পরে চিন্তা করলাম যে একটা আপডেট কিছু একটা আসুক, যে অ্যাকুস্টিকা থেকে মানে অ্যাকুস্টিক থেকে অ্যাকুস্টিকা, মানে কিছু একটা সুন্দর একটা নাম দরকার ছিল, যে নামটার জন্য মানে সবাই যেন একবারে উচ্চারণ করতে পারে। না, আমরা কিন্তু ছোটবেলায় আঙ্কেলের কাছে যেতাম। হ্যাঁ, যেহেতু এখন তো আমার শুরু করতেছে বর্তমান সময়ে অ্যাকুস্টিকা, এখন যে জেনারেশন তাদের কাছে খুবই পপুলার। তো মোটামুটি এইটা আমার সৌভাগ্য। আপনারা আছেন আর যারাই নাহিদ ভাই আছে, মানে আমার সারা বাংলাদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার বড় ভাই, তারপর আমার ছোট ভাই, বা যাদের সাথে আমি ডিল করছি এই যাবৎ প্রায় আমার এই 20-25 বছরের অভিজ্ঞতা, এই থেকেই একটা বেজ হয়ে গেছে। তো আমার আর চিন্তা করা লাগে না। আচ্ছা, অ্যাকুস্টিকা এই যে মানুষের কাছে এতটা জনপ্রিয় বা ভালোবাসার হওয়ার পিছনের কারণটা কি বা গল্পটা কি? পিছনের কারণটা হচ্ছে কি, ব্যবসা তো সবাই করছে, অভিজ্ঞতা থেকে হয়। প্রায় 25 বছর তো আমি তো এখান থেকে অনেক কিছু শিখছি। এখন একটা বয়স বা একটা এইজে পৌঁছাইছে, একটা সময় এসে পৌঁছাইছে, এই জায়গাটা আসলে কোনো ভুল করা যাবে না। আর এখন তো ফেসবুকের জগৎ, তো এখানে কোনো কিছু একটা ছোট ভুল করলেই না এটা সবার কাছে পৌঁছে যায়। তো ওই জন্য আমার ওয়েবসাইট, আমার পেজ, আমার যত মানে সামাজিক মাধ্যম আছে, সব জায়গাতে আমি মানে সমানভাবে এবং অফলাইন অনলাইন দুই পাশেই আমি সমান রাখার চেষ্টা করছি। প্লাস হচ্ছে সার্ভিসের দিক থেকে, যে আমি অন্যান্য আমরা 2 মাস 3 মাস পর আমরা একটা ফ্রি সার্ভিসিং দিই, মানে যত অন্য শপের গিটার আছে আমরা ফ্রি করে দিই, মানে অ্যালাইনমেন্ট, তারপর চেক আপ সবকিছু ফ্রি করি। তো এই জিনিসটা হচ্ছে কি মানে, আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাস্টমারের সাথে আমার একটা আলাদা আছে, যে আমি শপের ওনার, আমি কোনো কথা বলবো না বা আমি একটু ভাব নিয়ে বসে থাকবো, এই জিনিসটা আমার মধ্যে নাই। আমি সবসময় চেষ্টা করছি যে ডিলটা যেন আমিই করি। তো মানে আমার কর্মচারীও ডিল করতেছে, কিন্তু ডিলটা যেন আমার দ্বারা হয়, এই টার্গেট করে সবসময় যে আমার কাস্টমার যেন স্যাটিসফাইড থাকে, ওটা সার্ভিস হোক এবং যত বছর গিটার বাজায় তার সে সবসময় যেন আমাকে মনে রাখে। আচ্ছা, অ্যাকুস্টিকা তো শুধু মিউজিক ইনস্ট্রুমেন্ট সেল করছে না, এর পাশাপাশি হচ্ছে কি মানে কোন ইনস্ট্রুমেন্টের কোনো সার্ভিসিং এর যে ব্যাপারটা, এটা কি
শুরু থেকে ছিল নাকি সার্ভিসিং এর ব্যাপারটা কিভাবে আসলো? না, এটা তো শুরু থেকেই ছিল। শুরু থেকে ছিল। সায়েন্স ল্যাবে যারা সব ব্যবসায়ী শুরু থেকে, আমাদের মানে সার্ভিস সেন্টার টোটালি আলাদা। আচ্ছা, একটা আলাদা শপ আছে, একটা সেটা কি আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টের ব্যাপারে হতে পারে? হ্যাঁ, ইলেকট্রিক, অ্যাকোস্টিক, প্রসেসর যা আছে সবাই নিয়ে আসতে পারবে। মানে ওটা পুরো সেকশনটাই আমরা আলাদা করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার আলাদা, সার্ভিস সেন্টার, তারপর রিপেয়ার সেন্টারও আলাদা, আচ্ছা, সবকিছু আমরা আলাদা সার্ভিস করতেছি। আলাদা, রিপেয়ার আলাদা। আর আরেকটা ব্যাপার যেটা জানতে চাই সেটা হচ্ছে অ্যাকুস্টিকাতে আমি যদি মানে বিশ্বের দামি দামি ব্র্যান্ডের কোনো ইনস্ট্রুমেন্ট আনতে চাই, সেক্ষেত্রে তো আমি অ্যাকুস্টিকা আমাকে, হ্যাঁ, আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আপনি ইনস্ট্রুমেন্ট চাবেন সেটা আপনি নিতে পারবো। আচ্ছা, একটু সময় লাগবে, সময় একটু সময়, অনুযায়ী। হ্যাঁ বুঝতে পারছি। মানে আর বর্তমানে কি ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছে? মানে এখন তো বর্তমানে ইন্ডিয়ার, চায়নাটাও খুব কমন, এটা সবাই জানে। ইন্ডিয়া, এখন হ্যাঁ। তো ইন্ডিয়া থেকে আসে, চায়না থেকে আসে, ইন্দোনেশিয়ার প্রোডাক্ট আমরা ইয়ামা অরিজিনাল হ্যাঁ। সেল করি। আমাদের অথেন্টিক প্রোডাক্ট কোনো সেল করি না আমরা। হুম। মানে যেটা অথেন্টিক সেটাই আমরা, যখন সিগনেচার কিনা সেটাও চেষ্টা করি যে অরিজিনাল ইন্ডিয়ান হোক। আমাদের দেশি মেড যে সিগনেচার গুলো আছে এগুলো আমরা মানে ওই কাস্টমারকে একটা জিনিস ধরাই দিব, কাস্টমারটা নিয়ে আমাদেরকে আবার প্রশ্ন করবে, এই জায়গাটা আসলে আমরা রাখিনি। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পাশাপাশি তো আমাদের এখানে মানে অডিও সেটআপ, যেটা রেকর্ডিং স্টুডিওর সেটআপ, অল থিংস আমরা রেকর্ডিং সেটআপ সেল করতেছি। আপনি যদি চান যে ফুল একটা হল রুমে সাউন্ড সিস্টেম লাগবে, সেটা আমরা দিতে পারবো। সবই আমাদের কাছে, মানে এ টু জেড মিউজিক ইনস্ট্রুমেন্ট, এ টু জেড সব। ইভেন কি মানে কনসার্টের যে ইকুইপমেন্টস ব্যবহার কনসার্টে, হ্যাঁ, আমরা এখন এই রিসেন্টলি কাজ শুরু করছি। মানে আমি সাউন্ড কনসোল বা মনিটর সব আমরা দিতে পারবো। তো অ্যাকুস্টিকা মানে ভবিষ্যতে কোথায় দাঁড়াতে চাই, মানে কি অবস্থানে? আসলে এখন তো দেশের অবস্থা ভালো না। গত 3-4 বছর তো আপনিও সাক্ষী, দেখতেছেন যে মানে প্রত্যেক ব্যবসায়ী কিন্তু স্ট্রাগল করতেছে। আমরা কোনো না কোনো ভাবে টিকে আছি। মানে এখন যেহেতু আমরা একটা ব্যবসা এতদিন ধরে করতেছি, এই জন্য আমরা হচ্ছে না, কিন্তু সামনের দিন তো আসলে বলা যাচ্ছে না আসলে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। এখন আমরা স্ট্রাগল করে টিকে যাচ্ছি। এখন ভবিষ্যতে যে মানে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নত কখন হবে, সময় কখন ঠিক হবে, ডলারের দাম কখন কমবে। এই যে এখন সন্ধ্যা 7টার সময় দোকান বন্ধ হয়ে যায়, আমাদের প্রাইম টাইম হচ্ছে সন্ধ্যা, কিন্তু আমরা ব্যবসা করতে পারতেছি না। এই ভর দুপুরে তো কাস্টমার, মানে যারা একজন মিউজিশিয়ান, কিন্তু ভর দুপুরে আসে না, আসেই সন্ধ্যার সময়, এসে সন্ধ্যা 7টার সময় দোকান বন্ধ করে দিচ্ছি। তো সামগ্রিক দেশে ব্যবসা অবস্থা খুবই খারাপ। তো কি ধরনের মানে ইনস্ট্রুমেন্টের চাহিদা বেশি অ্যাকুস্টিকাতে? ইনস্ট্রুমেন্ট মানে তো মানে মানুষ গিটারটা বেশি চায়, গিটারই চলে বেশি এবং এটাও সেল হয় বেশি। বাজারের ব্যাপারে যদি আসি, মানে বাজার ফ্রেন্ডলি তো অবশ্যই বাজেট ফ্রেন্ডলি। এই জন্য তো আমি মানে সবার জন্য উন্মুক্ত। 5,000 টাকা দিয়ে শুরু করে মানে একদম বেসিক, যারা এখন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে টাকা জমাতে পারে না, অনেক কষ্ট করে মিউজিক করে, ওদের কথাটাও চিন্তা করি। এই জন্য একদম ব্র্যান্ড সব হয়ে বসি নেই, যে সবাই আমার কাছে ওয়েলকাম, আসো তোমরা আগে শুরু করো। আসলে অনেক কাছে সবসময় দেখা যায় যে সবসময় ভালো প্রোডাক্ট বা একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট নিতে পারে না, একটু কমের মধ্যে চাই। আমাদের কাছে এক্সপেন্সিভ আছে, একদম বেসিকটাও আছে, এবং এটা আমার শুরু থেকেই ছিল। কেউ আছে আবার ইয়াও খুঁজে, মানে কি বলে সেকেন্ড হ্যান্ড খুঁজে। আবার না, সেকেন্ড হ্যান্ড ভাই আমরা সেল করি না। সেকেন্ড হ্যান্ড হচ্ছে কি, মার্কেটে অনেক ঝামেলা আছে। সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট মানে বলে না, চোরাই মাল নিয়ে আসে। তো আমাদের মার্কেটে অনেক ব্যাড রিপোর্ট আছে। এই জিনিসটা আমরা সেকেন্ড হ্যান্ড কোনো চ্যাপ্টারে আমার কাছে নাই, আমি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল করি না। মানে এই ঝামেলা থেকে আমি একটু মুক্ত, মানে সব নতুন সেল হবে। আমাদের এক্সপেন্সিভ প্রোডাক্টও আছে, একদম বেসিক প্রোডাক্টও আছে, যারা ইন্টারমিডিয়েট লেভেলে তাদের জন্য আছে। মানে সব ব্র্যান্ডের প্রোডাক্ট আমি রাখি যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো অ্যাকুস্টিকা সবার জন্য উন্মুক্ত। তো অ্যাকুস্টিকা তো আমরা আসলে ছেলে পেলে এসে গান গায়, আড্ডা দেয়, আমরা গিটার বাজি, আমরা ভিডিও করি, বৃষ্টি মানে হাসি, আফটার ভিডিও আছে, নাইটের ভিডিও আছে, ফান করি আমরা। হ্যাঁ, তো আমরা এইভাবেই মানে আমি এইভাবে কাটাই চলে যেতে চাই। মানে জীবনে মানে ঠিক নাই, আজকে আছে কালকে নাই। তো অ্যাকুস্টিকা আমি বাঁচা পর্যন্ত, আমার বাবা এখনো জীবিত আছেন, আমার ছোট ভাই আছেন, প্রজন্ম আমার ছেলে আছে। ছেলে আমাদের সন্তানরা করবে কিনা জানি না, কিন্তু আমি চাইও না ওদেরকে এই ব্যবসায় আনতে। মানে এত স্ট্রাগল ওরা করতে পারবে না। আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত মানে পদে পদে শিখে এই পর্যন্ত আসছি। এখনকার সামনে জামানার বাচ্চারা এটা করতে পারবে কিনা, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। তো আর সায়েন্স ল্যাব এরিয়া তো অনেক মানে একটা ডেঞ্জারাস এলাকা, তো এইখানে খাপ খাওয়ানো আসলে সোজা না। আসলে সায়েন্স ল্যাবের অতিরিক্ত ভ্যালুটাই কিন্তু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সবার কাছে একটা সময় ছিল, এখন এই জিনিসটা এখন খুবই কম। মানে এখন আমরা হচ্ছে কি, যে ওই সময় যে সঙ্গীতের যে ধারণা, চিন্তা ভাবনা, মানে ধ্যান ধারণা ছিল, সেটা সাধনাটাও এখন নাই। এখন এই সাধনাটাই নাই। এখন সেই যে আপনি চিন্তা করেন, ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু অনেকটা অফ হয়ে গেছে। হারমোনিয়াম তবলার একটা রমরমা ব্যবসা ছিল, এটা এখন নাই। এখন ওই যে
আধুনিক মিউজিক ইনস্ট্রুমেন্ট আসছে, জিনিসপত্র ছোট হয়ে আসছে, হুম। কিন্তু সেই অনুপাতে কিন্তু ভালো গান আসতেছে না, ভালো আসলে ব্যান্ড আসতেছে না। শর্টকাটে মিউজিক শেখা যায় না, সবকিছু যে কোনো হ্যাঁ, শিল্পই সাধনার বিষয়টা এখন খুবই কম। শর্টকাটে হয় না আসলে, এটা সবকিছু পাল্টে গেছে আসলে। তাও আমরা চাই মানে মানুষ আসুক, শিখুক, জানুক। হ্যাঁ, ওইটাই আমরা সেই চেষ্টাই করতেছি, এবং সেই চেষ্টা শেষ দিন পর্যন্ত আমরা করবো। এবং অ্যাকুস্টিকের জন্য সবসময় একটা ভালোবাসার বা ভালো লাগা তো সবসময় আপনারা আছেন বিধায় হ্যাঁ, এখন মতো টিকে আছে, এবং চেষ্টা করবো যে শুভকামনা, যত টিকে শুভেচ্ছা থাকা রইল। যায়। জি। তো ধন্যবাদ হারিস ভাই। অবশ্যই ভালো থাকবে, দেখা হবে। আচ্ছা, দেখা। তো দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের অ্যাকুস্টিকার যে আড্ডা সেটা চলমান চলতে থাকবে, আপনারা সাথে থাকবেন, দেখা হবে।